আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি ট্যাগ কোয়েশ্চেন কুমিল্লা বোর্ড 2025 সালের কোয়েশ্চেনটা সলভ করব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম প্রত্যেকটা কোয়েশ্চেনের সলভ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন প্রথম যে বাক্যটা আছে, আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। এখন দেখেন আওয়ার নিউ ইংলিশ টিচার, আমাদের নতুন ইংরেজি শিক্ষক। তো ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা প্রথমে বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাই আনবো। তাহলে ইজ অক্সিলারি ভার্ব, এই ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হচ্ছে এই ইজটা এখানে লিখলাম। এরপর দেখব দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পুরো বাক্যটার মধ্যে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা। নো বডি, নো ওয়ান, নান, নো, নট, নাথিং, এই শব্দগুলো যদি না থাকে আমরা ভার্বের সাথে শর্টকাট একটা নট লাগাবো, যেটার মাঝখানে হচ্ছে ওটা থাকবে না। এরপর সাবজেক্টের প্রনাউন ইউজ করতে হবে। আওয়ার নিউ ইংলিশ টিচার, এটার প্রনাউন হচ্ছে, আমি টিচারটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ইজন্ট হি দিতে পারি, অথবা আমি দিতে পারি ইজন্ট শি। তো ইজন্ট হি অথবা ইজন্ট শি, এটাই হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। এর পরবর্তী বাক্যটা দেখব। দেখেন শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই দেখেন অক্সিলারি ভার্ব আছে, তাহলে প্রথমে হ্যাজ, পুরো বাক্যটার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, একটা নেগেটিভ ওয়ার্ড আনবো, হ্যাজ নট। তারপর শি প্রনাউন আছে, তাহলে শিটা ইউজ করব শুরুতে। তো এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা মনে রাখবো ভার্ব যেখানে থাকবে ঠিক তার আগে কিন্তু সাবজেক্ট, তাহলে শি হচ্ছে সাবজেক্ট। এর আগের বাক্যে ইজ ছিল যে অক্সিলারি ভার্ব, তাহলে এর আগে এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজ হতে পারে। তো এর পরবর্তী বাক্য সি নাম্বারে দেখেন, শি নেভার এসকোর্টস হার স্টুডেন্টস। এই বাক্যটার মধ্যে নেভার যে শব্দটা আছে, এই নেভার শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আর দেখেন ভার্বের সাথে এস আছে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের সাথে এস থাকলে আমরা হচ্ছে ডাজ ইউজ করব। এরপর শি যেটা আছে শিটা ইউজ করব। এর পরবর্তী বাক্য দেখেন লাভস, ভার্বের সাথে এস আছে, তাহলে ডাজ ইউজ করার কথা। তাহলে আমি ডাজ ইউজ করব না। কেন করব না একটু পরে বলতেছি। ডোন্ট, কারণ বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ। দেখেন ইচ অফ, সাম অফ, এই শব্দগুলো থাকলে অফের পরে হচ্ছে হেড মেন ওয়ার্ড, যেটাকে আমরা সাবজেক্ট বলবো। তো হার স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টস, কারণ স্টুডেন্টের সাথে এস আছে, তাহলে আমরা একসাথে স্টুডেন্টদেরকে প্রনাউন হিসেবে দেয় ইউজ করব। তো এটা হচ্ছে এটা ট্যাগ কোয়েশ্চেন। এবার আমাদের হচ্ছে লাস্ট যেটা দেখব, নান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। লাস্টের যে বাক্যটা আছে সেখানে এই নানটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নান অফ, অফের পরেরটা হচ্ছে সাবজেক্ট, হার স্টুডেন্টস, এটা ধরবো আমরা। স্টুডেন্টের জন্য হচ্ছে দেয় ইউজ করতে হবে। ডিসলাইকস ভার্ব যেটা আছে, ভার্বের সাথে কিন্তু এস আছে, তাহলে এখানে ডাস ইউজ করার কথা, কিন্তু আমরা ইউজ করব ডু, তারপর হচ্ছে দে। তো এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব। যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।